বর্ষাকাল গ্রামের প্রতিটি মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ বর্ষায় গ্রাম্য জীবনে একদিকে যেমন আনন্দ ভেসে আসে, একদিকে যেমন দুঃখেরও কারণ হয়ে যায়। কারণ বর্ষাকালে গ্রাম্য জীবনে যে সমস্ত মানুষের গরু বাছুর আছে তাদের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দেখা যায়। কারণ গরু বাছুরগুলো ঘর থেকে বাইরে বের করার সমস্যা হয়, মাঠে ঘাটে কোথাও বাঁধার জায়গা থাকে না। একই সঙ্গে কৃষক ভাইয়েরা তারা জমিতে ধান রোপণে ব্যস্ত থাকেন। তারা একটা আশা নিয়ে ধান রোপণ করেছেন, তারা 3 মাস পর তাদের গোলাতে আবার নতুন ধান ওঠাবেন, একটা আনন্দ থাকে। একই সঙ্গে বর্ষাকালে গ্রাম্য জীবনে একটা মাছ মারার বিশেষ প্রবণতা দেখা যায়। প্রত্যেকটা মানুষ জাল নিয়ে নদীতে মাছ মারতে যায়, খাল বিল জলে 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 জলাজীর্ণ হয়ে যায়। একই সঙ্গে রাস্তাঘাট কাদা হয়ে যায়। অর্থাৎ বর্ষাকালে গ্রাম্য জীবনে একদিকে যেমন একটা কষ্টের ছবি আমাদের চোখে ধরা পড়ে, একই সঙ্গে ইদানিংকালে বর্ষা আমাদের একটা আনন্দের ছবি ধরা পড়ে। কারণ আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে কথা যদি আমরা বলি, কিংবা যদি আজকে থেকে আমরা প্রায় কয়েক বছর আগের কথাই বলি, 5-10 বছর আগে গ্রাম্য জীবনে মানুষের একটি বিশেষ সমস্যা ছিল যে তাদের খাদ্য অভাব। অর্থাৎ বর্ষার সময় তারা কিন্তু পর্যাপ্ত খাদ্য পেত না। অর্থাৎ বর্ষাতে তাদের খাদ্যের বিশেষ সমস্যা দেখা যায়, যার ফলে মানুষ সারা বছর পরিশ্রম করে বর্ষার জন্য খাদ্য সঞ্চয় করতো। এখন সেই বিষয়গুলো আর নেই। কারণ প্রায় প্রতিটি পরিবার, গ্রাম্য জীবনের প্রতিটি মানুষ কিন্তু তাদের এখন অনেকটাই সক্ষম হয়েছে। ওই জমিতে চাষবাস করে তারা অনেকটা স্বচ্ছভাবে জীবনযাপন করছে, এবং তারা আগে যে উচ্চ ফলনশীল ধানের চাষে বেশি একটা দেখা যেত না, এখন কিন্তু একটা উচ্চ ফলনশীল ধানের চাষে খুব বেশি দেখা যায়। ফলে এক বিঘা জমিতে 15 মণ থেকে 20 মণ ধান চাষ সম্ভব হতে। ফলে কৃষক পরিবারগুলি একই সঙ্গে যারা গ্রাম্য জীবনে অন্যান্য ব্যবসা বাণিজ্যের সঙ্গে অনেকে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বেশি একটা ইম্প্যাক্ট করে না। যাই হোক, বর্ষার যে একটা মনোরম দৃশ্য, বৃষ্টি বাদল দিলে সেই দৃশ্যটি আমাদেরকে উপভোগ করা দরকার। একই সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গায় যেমন বলা যায় আসাম, দার্জিলিং, কালিম্পং এবং অন্যান্য ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, এই সমস্ত এলাকায় বর্ষার ফলে রেইনফল হচ্ছে প্রচণ্ড করে, যার ফলে একই সঙ্গে যেমন পাহাড় ধস নামছে, রাস্তাঘাট ব্লক হয়ে যাচ্ছে, বাচ্চাদের স্কুলে যেতে সমস্যা হচ্ছে। এই সমস্ত কিছুই কিন্তু আমাদের জীবনে এক একটি অংশ। অর্থাৎ জীবন কখনো একইভাবে স্মুথভাবে চলতে পারে না। জীবনে যেমন ওঠানামা আছে, একই সঙ্গে জীবনে যে ঋতু পরিবর্তন, যে আমাদের 6টি ঋতু যে শুরু করে, প্রত্যেকটা ঋতুর মধ্যে কিন্তু একটা মাধুর্য আছে। প্রত্যেকটি ঋতুর মধ্যে যে মাধুর্য আছে, সেই মাধুর্যটি কিন্তু আমাদের উপভোগ করা দরকার। জীবন কখনো একঘেয়েমি চলতে পারে না। জীবনের সৌন্দর্যটাকে নিজেদের মধ্যে খুঁজে নিতে হবে, জীবনটাকে নিজেদেরকে উপভোগ করতে হবে। দেখুন আপনার কি সুন্দরভাবে বৃষ্টি পড়ছে, প্রত্যেকটা বৃষ্টি একটা যেন তাল লয় ছন্দ নিয়ে বৃষ্টি পড়ছে, দেখে এক অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করেছে। এ এক প্রকৃতির দান, এ এক ঈশ্বরের মহিমা। ঋতু পরিবর্তনের ফলে মানুষের কিন্তু একটা জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন দিক দিয়ে কিন্তু একটা পরিবর্তন আসে, যা আমাদের কাছে কিন্তু একটা অলৌকিক বিষয়। কারণ এগুলো আমাদের হাতে নেই, সমস্ত কিছু প্রকৃতির হাতে। প্রকৃতি সব কিছু করছে, আমরা তো শুধুমাত্র। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির প্রতিটি ফোঁটার মধ্যে একটি সৌন্দর্য খুঁজে পাবেন। তাই বর্ষাকাল থেকে বেদনায় না কাটিয়ে আপনারা উপভোগ করুন। দুঃখ, কষ্ট, যন্ত্রণা প্রতিটি মানুষের জীবনে আছে। দুঃখ আসবে যাবে, কিন্তু কোনো কিছুই পার্মানেন্ট না। এভরিথিং ইজ টেম্পোরারি ইন আওয়ার লাইফ। তাই বন্ধুরা, আজকে যাদের কষ্ট, কালকে যাদের সুখ, আজকে যাদের যন্ত্রণা, আজকে যাদের অতি সুখ আছে, কালকে যাদের হয়তো অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে হবে। অর্থাৎ জীবন কখনো একদমই চলতে পারে না। জীবনের সুখ, কষ্ট, যন্ত্রণা সমস্ত কিছুকে নিয়ে আমাদের চলতে হবে। বর্ষাকালে আমরা জানি অনেকের সমস্যার সম্মুখীন হতে হয়। সমস্যাটাকে এড়িয়ে চলতে হবে। আমাদের সমস্যা আসবে, সমস্যার জন্য নিজেকে থামিয়ে দিলে হবে না, কারণ থেমে যাওয়াই মানে মৃত্যু। আমাদেরকে বন্ধু থামলে হবে না, এইভাবে এগিয়ে চলতে হবে। জীবনের প্রতিটি পথে, প্রতিটি মুহূর্তে আমাদেরকে এগিয়ে চলতে হবে পজিটিভ চিন্তাভাবনা, আরেকটি ভালো দিনের আশায়। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে এই বর্ষার সুন্দর মুহূর্তগুলো উপভোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।